আম্বিয়া বলতে পারে না। যদি এই ইলম শিখাটা দুনিয়ার পাত্রের কোনো উদ্দেশ্য হয়ে থাকে, আর বাস্তব যদি ইলমটা সাহাবাদের মতন হয়ে থাকে, সাহাবারা যেমনিভাবে রাসূলের দরবারে ইলম শিখেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন ভাবে হাদিস শিখেছে লা কালিমাতুল্লাহর জন্য। এই কারণে হাদিসের প্রত্যেক কিতাবের প্রতি পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। সমস্ত মুহাদ্দিসিন কেরাম, সমস্ত তালেবে ইলমরা অবশ্যই উচ্চারণ করতে বাধ্য আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের ভিতরে আবু হুরায়রার নাম নাই। এমন কোন হাদিসের পৃষ্ঠা নাই যে হাদিসের পৃষ্ঠার ভিতরে মনে হচ্ছে যেন আবু হুরায়রার নাম নাই। কেননা আবু হুরায়রা এমনটা শিখছে মানুষকে দ্বীনের পতানোর জন্য, মানুষকে হেদায়েতের পতানোর জন্য, আলাই কালিমাতুল্লাহর জন্য। আবু হুরায়রা বলেন, সাহাবায়ে কেরাম আনসারীরা তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যস্ত, মুহাজিররা তাদের ফল ফাঁকা কৃষিকাজের ভিতরে ব্যস্ত। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের দরবার থেকে চলে যেত। আমি একজন গরীব সাহাবী রাসূলের দরবারে থেকে যেতাম ইলম শিখানোর জন্য। আরে মানুষের এই দায়িত্বকে পালন করবে। যদি সবাই ব্যবসা নিয়ে থাকে, সবাই যদি কৃষিকাজ নিয়ে থাকে, ইলম কে শিখবে? কি বলেন? এলাকাতে কিছু মানুষ দরকার আছে না ইলম শিখার? সবাই যদি ব্যবসা করি তাহলে ইলম শিখবে কি? সবাই যদি কৃষিকাজ করি তাহলে কে ইলম শিখবে? একদল থাকতে হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাওয়াফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আমার আল্লাহ ডেকে বলেন, আসমান থেকে ডেকে বলেন, প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক গোত্র থেকে কেন একদল মানুষ, ছোট একটা দল বের হয় না ইলম শিখার জন্য, তাফাক্কু ফিদ-দীন অর্জন করার জন্য, ইলমের গভীরতা অর্জন করার জন্য? কেন? লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ইলম শিখার উদ্দেশ্য হলো যখন তালিম ইলম মাদ্রাসায় ইলম শিখে এলাকাতে, যখন সে সাপ্তাহিক এলাকাতে যখন বৃহস্পতিবারে যাবে, এলাকার মুরব্বীদেরকে, যুবক ভাইদেরকে নামাজের দিকে ডাকবে, দাওয়াতের কাজ করবে, তাবলীগের কাজ করবে, নামাজের দিকে মানুষদের আহ্বান করবে। এই নিয়তে যদি সে ইলম শিখে তাহলে ইলম তার অবশ্যই নূর হবে। এই ইলম ওয়ারাসাতুল আম্বিয়া হবে। এই ইলম যারা শিখে তারা ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারবে। আর যারা ইলমটাকে আলাই কালিমাতুল্লাহর জন্য শিখে না, মানুষের উপাধি কোরআনের জন্য, বড় হাফেজ, মুফতি, মুহাদ্দিস উপাধি পাওয়ার জন্য শিখে থাকে, তাহলে এই ইলম তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। মাওলার জান্নাত, মাওলার বালাখানা জান্নাতে কখনো তাকে নিতে পারবে না। ওয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব জগৎকে মেসেজ দিয়ে গেলেন। তিনজন হাজী সাহেব হজ করতে যায়, দুইজন হজ করে আসে, একজন হজ করতে পারে নাই। পক্ষান্তরে নারীর প্রেমে পড়ে খ্রিস্টান হয়ে নিজের ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান অবস্থা দুনিয়া থেকে যায়। আর তার খ্রিস্টান স্ত্রীটা, খ্রিস্টান সন্তানেরা মুসলমান হইয়া চিরস্থায়ী মাওলার জান্নাত পেয়ে যায়। ঠিক না বেটি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেননা সমস্ত আমাদের ফলাফল হলো নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি ভালো থাকে আমি ফলাফল ভালো পাবো। আমার তরিকাও ভালো থাকতে হবে। নিয়ত ভালো কিন্তু তরিকা ভালো না, পদ্ধতি ভালো না, তাহলে আমি মঞ্জিলে মাকসুদে পড়তে পারবো না। একজন মানুষ নিয়ত খুব ভালো, ফল খাবে, কিন্তু সে ফল গাছ রোকে না, রুকছে কি মাদার গাছ, তাহলে কি সে ফল কখনো খেতে পারে? কখনো খেতে পারে না। নিয়ত ভালো থাকার কারণে, পদ্ধতি ভুল হওয়ার কারণে তার ফলাফল জিরো হলো। আবার পদ্ধতি ভুল, নিয়ত ঠিক থাকার কারণে তার ফলাফল জিরো হয়ে গেল। সুতরাং যখন যে আমলটা করি আমার মাওলার সন্তুষ্টির জন্য করব। যখন যে আমল করে আমার মাওলার সন্তুষ্টির জন্য করব। আমার আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি ময়দানে মাশরে আল্লাহর আদালতে আল্লাহকে দেখার আশা রাখে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহকে দেখার আশা রাখে, আল্লাহকে দেখার নিয়ত করে, সে যেন দুইটা কাজ করে, ফালইআমাল আমালান সালিহা,
সে যেন এক কাজ করে, খাঁটি নিয়তে করে, ইখলাসের সাথে করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করতে পারে না। যে ইবাদতটা করবে একমাত্র কার জন্য বলেন? ইবাদত কার জন্য বলেন? আল্লাহর জন্য করব, কোন প্রতিমার জন্য হতে পারে না, নিজের হাতে বানানো মূর্তির জন্য ইবাদত হতে পারে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মুশরিকেরা আসি আমার রাসূলকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আমরা তো আমাদের হাতের বানানো মূর্তিগুলোর পূজা করি, তুমি যে খোদার ইবাদত করো এই খোদার অ্যাড্রেসটা একটু বলো, এই খোদাকে তার বংশ পরিচয় একটু বলে দাও। আমার আল্লাহ আসমান থেকে রাসূলের উপরে সূরা নাযিল করে জানিয়ে দেয় এখানে আল্লাহর একত্ববাদের কথা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন মক্কার মুশরিকদেরকে যারা আপনাকে প্রশ্ন করলো আমার বংশের পরিচয় প্রসঙ্গে, আল্লাহর বংশ প্রসঙ্গে জানতে চাইছিল আর কি, যে তুমি যে আল্লাহর ইবাদত করো এই আল্লাহর বংশ পরিচয় কি? আল্লাহ জানাই দিলেন হাবিবকে, হে হাবিব এদের প্রশ্নের জবাব দিয়ে দেন। ওই বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ অদ্বিতীয়, তিনার কোনো শরীক নাই। যে আল্লাহর সাথে কোনো শরীক নাই সে হলো আমার আল্লাহ, আমি তার ইবাদত করি। আমি কার ইবাদত করি? এক আল্লাহর ইবাদত করি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি হলেন সে আল্লাহ যিনি অমুখাপেক্ষী, কারো কাছে হাত পাততে হয় না, কারো কাছে ভিক্ষা করতে হয় না, কারো কাছে কিছু চেতে হয় না। তিনি হলেন এমন রাজা বিরাজ। বন্দা তো সমস্ত সবকিছু আল্লাহর কাছ থেকে যেতে হয়, বন্দা বন্দার কাছে চায়, বন্দা আরেকজনের কাছে চায়, আল্লাহর কাছে চায়, কিন্তু আমার আল্লাহ কারো কাছে যেতে হয় না, কারো কাছে দরখাস্ত করতে হয় না। ঠিক না বেটি? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কখনো মুখাপেক্ষী নয়। হে মুশরিকেরা, মুক্তার মুশরিকেরা, আমার আল্লাহ কখনো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ কারো কাছে চাইতে হয় না, আমার আল্লাহ কারো কাছে দরখাস্ত করতে হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান নয়, তিনি কারোর থেকে হন নাই, তিনার থেকে কেউ হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ হতে পারে না। কেউ যদি কোনো প্রতিমাকে আল্লাহর সমকক্ষ মনে করে সে নির্ভেজাল মুশরিক, আর মুশরিকের কখনো আল্লাহ ক্ষমা করবে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কখনো আল্লাহ মুশরিকদেরকে ক্ষমা করবে না। আর মুশরিক ব্যতীত যত বড় অপরাধ আছে না কেন, যত বড় গুনাহ আছে না কেন, যত বড় নাফরমানি আছে না কেন, আমার আল্লাহ সবগুলা নির্দ্বিধায় মাফ করে দিবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আসমান সম পরিমাণ, জমিন সম পরিমাণ, পাহাড়ে নদীর শুকানা সম পরিমাণ, দুনিয়ার সমস্ত ধুলাবালি সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার আল্লাহর আদালতে আসো, আমি আল্লাহ এর চাইতে বেশি কোটি কোটি গুণ মাগফিরাত দিয়ে তোমার কাছে আমি প্রস্তুত। অর্থাৎ তোমাকে আমি মাফ করে দিব, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করব না। সুতরাং যখন ইবাদত করবে আল্লাহর জন্য করবে, যখন নামাজটা পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বে, যখন যে কাজটা করবে আমার মাওলাকে পাওয়ার জন্য করবে, দুনিয়ার মানুষের বাহবত পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের খেতাব গুলা পাওয়ার জন্য করব না, আমার মাওলাকে পাওয়ার জন্য আমার ইবাদত গুলা হতে হবে। ঠিক না বেটি? ইবাদত একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য হতে হবে, নামাজটা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য হতে হবে। আমরা নামাজে বলি ইয়্যাকা না'বুদু, কি অর্থ? আমরা আপনারই ইবাদত করি, তাকিদ আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা আপনার কাছে কি করি? সাহায্য প্রার্থনা করি। তার মানে কি? দেবদেবীর কাছে আমরা চাই না, নিজের হাতে বানানো খড় কোটার দ্বারা বানানো এই সমস্ত প্রতিমার গোড়ার কাছে আমরা চাই না। আমি চাই আমার মালিকের কাছে, আমি চাই শাহজিওয়ালার কাছে, আমি চাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি চাই যে আল্লাহ আমাকে দুনিয়াতে লালন পালন করেন, আমি চাই যে আল্লাহ মৃত্যুর পরে আমাকে জান্নাত দেওয়ার মালিক। ঠিক না বেটি? এমন এক ব্যক্তির কাছে চাবো, এমন এক রাজাদের কাছে চাবো যে রাজা কারো কাছে কখনো হাত পাতে না, যে রাজা কারো কাছে কখনো দরখাস্ত করে না, যে রাজার কাছে সবাই দরখাস্ত করতে বাধ্য। ঠিক না বেটি? এক বাদশার কাছে গেল,
কিছু পাওয়ার জন্য, যে আপনার বাচ্চা আমার খুব অভাব, আমাকে কিছু দান করেন, আমাকে কিছু সাহায্য করেন। এখন বাচ্চার দরবারে খাজিরাতে কোনো টাকা পয়সা, বাচ্চা রাত্রেবেলায় আল্লাহর আদালতে মুনাজাত করে, আল্লাহ অনেক প্রজারা আমার কাছে আসে, দরখাস্ত করে, বিভিন্ন রকমের চাওয়া পাওয়া তাদের, আমি তো করতে দেবো তুমি যদি না দাও। ওই ফকির ব্যক্তি যখন যে বাচ্চার কাছে চাইলাম সে যে আরেকজনের কাছে চায়, তো এমন ব্যক্তির কাছে কেন চাইলাম যে আরেকজনের কাছে চায়? তাইলে মূল আমিও তার কাছে যেতে হবে। বাচ্চা যার কাছে চায়া আমাকে দিবে, আমি বাস্তবে সরাসরি বাচ্চার কাছে না চায়া বাচ্চা যার কাছে চায় আমিও তার কাছে যাব। সে কে বলেন? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না, আল্লাহর সমকক্ষ কোনো দেবদেবী হতে পারে না, আল্লাহর সমকক্ষ আসমান জমিন কিছুই হতে পারে না। আসমান জমিন সমস্ত জিনিস হলো সৃষ্টি, আমার আল্লাহ হলো স্রষ্টা। স্রষ্টা কখনো সৃষ্টি নয়, সৃষ্টি কখনো স্রষ্টা নয়। সৃষ্টি কখনো কেন স্রষ্টা নয়, আবার স্রষ্টা কখনো সৃষ্টি নয়। যিনি স্রষ্টা তিনার কাছে আমার দরখাস্ত, তিনার কাছে আমার চাওয়া পাওয়া, তিনার কাছে আমার সবকিছু আরজি, তিনার কাছে সমস্ত আমার আবেদন, তিনার কাছে আমার দরখাস্ত। দুনিয়ার মানুষের কাছে দরখাস্ত করলে আমার পেরেশানি বাড়বে। মানুষের কাছে দরখাস্ত করলে মানুষ দিতেও পারে না, নাও দিতে পারে। আমি চাবো আমার মালিকের কাছে, আমি যদি নির্বেজাল নিয়ত নিয়ে আমার মালিকের কাছে দরখাস্ত করি, আমি যদি একনিষ্ঠতা মন নিয়ে আমার আল্লাহর কাছে দরখাস্ত করি, দুনিয়ার কোনো মানুষের কাছে যদি না চাই, আমার আল্লাহর কাছে যদি আমি দরখাস্ত করি, আমার আল্লাহ দিতে প্রস্তুত, আমি আল্লাহর কাছ থেকে নিতে কিন্তু প্রস্তুত নয়। ঠিক না বেটি? সাহাবায়ে কেরামকে আমার রাসূল শিক্ষা দিলেন, ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। ও আমার সাহাবী, যখন কিছু চুয়াল করবা তখন কার কাছে করবা? বলেন, যখন তুমি চুয়াল করবা কার কাছে? ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি সাহায্য চাবে কার কাছে যাবে? যখন কিছু মুনাজাত করবে কার কাছে করবে? বন্ধুর কাছে মুনাজাত করি, কানে কানে কিছু বলো না। যা তোমার অভিযোগ আমার আল্লাহর কাছে করো, আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দেবেন, পেরেশানি দূর করে দেবেন। মানুষের কাছে বলতে গেলে পেরেশানি বাড়বে, মানুষ ঠাট্টা করবে, বিদ্রোহ করবে। এই ব্যক্তি আমার কাছে চায়, হ্যাঁ বিরক্ত হবে, কিন্তু আমার আল্লাহর কাছে যত যাব আমার আল্লাহ কখনো বিরক্ত হবে না। আমার আল্লাহ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, যে আল্লাহর কাছে দরখাস্ত করে না, আল্লাহ তার উপর ক্রোধ হন, আল্লাহ তার উপরে রাগ হন। প্রতিমার কাছে চায়, আমার আল্লাহ গোসা করে, হায় রে এই প্রতিমা তো আমার দেওয়া খের কুটা মাটির দ্বারা তৈরি, তোরা কেন এর কাছে চাস? তোরা যদি চাইতি আমি আল্লাহর কাছে চাইতি, আমি সব তোদের বন্দোবস্ত করে দিতাম। ঠিক না বেঠি? আমি আল্লাহ দিতে প্রস্তুত, তোরা কেন নিতে প্রস্তুত নয়? গভীর রাতে উঠে দেখো, আমার আল্লাহর দরজাকে যদি করাঘাত করো, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে বাধ্য। গভীর রাতে যদি আমার আল্লাহর কাছে চাওয়া হয়, আমার আল্লাহ আমাকে দরখাস্ত কবুল করতে বাধ্য। আল্লাহর কাছে আমি চাইতে জানি না, এই কারণে আমার দরখাস্ত কবুল হয় না। আল্লাহর কাছে আমি বলতে জানি না, এই কারণে আমার দরখাস্ত কবুল হয় না। ও দুনিয়ার মানুষ, কালমা মুসলমান যদি যেতে হয় কার কাছে যাবো? বলেন, যদি যেতে হয় কার কাছে যাব? আমার আল্লাহর কাছে যাব। যদি আমি বলতে হয় কার কাছে বলবো? আমার আল্লাহর কাছে বলবো। যদি আমি কিছু অভিযোগ করতে হয় আমার আল্লাহর কাছে করব। দুনিয়ার মানুষের কাছে যদি অভিযোগ করতে যাই পেরেশান বাড়ে। দুনিয়ার মানুষের উকিল মুক্তারের কাছে যদি যায়, ধর দাপে দাপে যদি হাজিরা দিতে যায়, কোর্ট কাছারিতে যায়, আমার পেরেশান দিন দিন বাড়ে। কোর্ট কাছারিতে যেতে যেতে পাও ব্যথা হয়ে যায়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়, মান ইজ্জত নষ্ট হয়। ঠিক না বেটি? কিন্তু আল্লাহর কাছে যদি যাওয়া হয় কোনো পেরেশান বাড়ে না, কোনো অস্তিত্ব আসে না, টাকা পয়সা নষ্ট হয় না, সময় নষ্ট হয় না। আমার আল্লাহর কাছে যাওয়ার দ্বারা অন্তরের ভিতরে শান্তি আসে, মনের ভিতরে প্রশান্তি আসে, আমার আল্লাহ খুশি হয়। কেননা আল্লাহর রাসূল বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ হয়। তার মানে যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপরে খুশি হয়।
ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাও। ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন তুমি দরখাস্ত করবে, যখন তুমি কোনো আরজি করবে, তখন আমার আল্লাহর কাছে করবে। সাহাবীদেরকে আমার রাসূল এতটুকু শিক্ষা দিয়েছেন, ও সাহাবীরা রে, যখন কিছু তোমার জুতার তসমা, আমাদের কাছে লেস কইতাম, এখনকার প্রজন্ম লেস চিনত না। কি বলেন, আমরা লেস বাজার থেকে 1 টাকা 1.5 টাকা 2 টাকা দিয়ে কিনি, লেস লাগাইলো নি। এখন লেস বিক্রি করে না, আলাদা বাদ চলে গেছে। তো দেখেন আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, যদি তুমি একটা লেস নষ্ট হয়ে গেছে, তোমার প্রয়োজন কার কাছে যাবে? একটা লেস, সাধারণ বুঝাইতেছে, যত ক্ষুদ্রতম জিনিস হোক না কেন, এটা যেতে যদি হয় আমার আল্লাহর কাছে যেতে হবে। যদি দরখাস্ত করতে হয় আমার আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। তোমার জুতার লেস যদি নষ্ট হয়ে যায়, দেখো আল্লাহর কাছে দরখাস্ত করে দেখো। শেখ সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি, তার পায়ে জুতা নাই, মরুভূমির পাথরের মুবাদ্দারে, হাঁটতে পারে না, পাও ব্যথা হয়ে গেল, হ্যাঁ, পাও থেকে রক্ত বের হয়। আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ পাও দিলা কিন্তু জুতা দিলা না, পাও দিলা জুতা দিলা না। জুতা না থাকার কারণে, পাও পাথরের আঘাতের কারণে ঘর্ষণকে পাও ক্ষত বিক্ষত হয়ে যায়, আল্লাহ জুতার ব্যবস্থা করে দাও। হাঁটতেছে আল্লাহর বান্দা, চলতেছে, দেখতে যায়, দেখে এক রাস্তার মধ্যে এক ব্যক্তি শুয়ে মানুষের কাছে ভিক্ষা চায়, তার পাও নাই, পাওহীন একজন মানুষ শুয়া মানুষের কাছে ভিক্ষা যায়। শেখ সাঈদ রাহমাতুল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমার তো পাও আছে, জুতা নাই, আমি তো পেরেশান হয়ে গেলাম। আরে ব্যক্তি শুয়ে রয়েছে, তার তো পাও নাই, আল্লাহর কাছে সে তো পাওয়ের মুখাপেক্ষী, আমি আল্লাহ জুতা না থাকার কারণে পেরেশান হয়ে গেলাম। আর এই ব্যক্তিদের পুরা পাওয়ে নাই, তার কত পেরেশানি হওয়ার কথা। শেখ সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি অন্তর চক্ষু বলে গেল, আল্লাহ তুমি যে অবস্থাতে রেখেছো, শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা পালন করি, তোমার শুকরিয়া জ্ঞাপন করি, তোমার কাছে আমি প্রার্থনা করি। দুনিয়ার কোন মানুষের জিনিসের কাছে আমি প্রার্থনা করি না, দুনিয়ার দেবদেবীর কাছে আমি চাই না, আমি যদি চাই আমার আল্লাহর কাছে চাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ সফর করেছেন, হজ করেছেন 55 বার। 55তম হজের সময় ইখলাসের সাথে হজ করতে যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ দারওয়ানকে বলে, ভাই রাত্রে বেলা আমার বাইতুল্লাহ দেখতে বলে দিও, চাবি দিও। ইমাম আবু হানিফাকে বড় ইমাম হিসাবে বাইতুল্লাহ দরজা খোলার অনুমতি দিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহতে মসজিদে হারামে দাঁড়ায় এক পায়ের উপরে ভর দিয়া কোরআনের 15 পারা তেলাওয়াত করে 1 রাকাত নামাজ পড়ে, আবার দাঁড়ায় আর পায়ের উপরে ভরে দিয়া আবার 15 পারা কোরআন শরীফ পড়ে, 2 রাকাত পড়ে। 2 রাকাত নামাজের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন খতম করে দেন। সারা রাত্র জাগরণ থাকে, 30 পারা কোরআন পড়া স্বাভাবিক কথা না, ঠিক না বেটি? আমরা তো না সালা করলেও মনে করে দেন আল্লাহর অনেক উপকার করে ফেলেছে। আলম তারা লীলাতে যদি দিয়া নামাজ পড়ি, মনে করছি যে আল্লাহর উপর অনেক এহসান করলাম, এটা তো দরকার ছিল না। কি বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের ভিতরে 15 পারা করে 30 পারা কোরআন খতম করে, হজ সব কাজ শেষ করে বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়ে বড় রাত্রে আল্লাহর কাছে মুনাজাত করেন, আল্লাহ ইমাম আবু হানিফা আর আপনা হক্কা মারিফাতি, আল্লাহ আপনাকে চেনার মতো চিনতে পারি নাই। ওমা আবাদনা হক্কা ইবাদাতিকা, আল্লাহ তোমার ইবাদত করার মতন করতে পারে নাই। যেভাবে তোমার ইবাদত করার কথা, এভাবে আবু হানিফা তোমাকে ইবাদত করতে পারে নাই। যেভাবে আল্লাহ তোমাকে চেনার কথা, আবু হানিফা সেভাবে তোমাকে চিনতে পারে নাই। আল্লাহ আবু হানিফা জান্নাত চায় না, জাহান্নাম চায় না, জাহান্নাম থেকে একটু মুক্তি দিবা, জান্নাতে দেওয়ার দরকার নাই, এতটুকু শুধু দরখাস্ত করলাম। এমন কোন আমল নাই যে আমল দ্বারা তোমার কাছে জান্নাত যাব, এমন কোন আমার ইবাদত নাই যে ইবাদতের কারণে আল্লাহ তোমার কাছে আমি জান্নাতের দরখাস্ত করব। দেখেন সারা রাত্র 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা খতম করিলেও কয় কি কিছু করতে পারি না। আর আমরা এরকম করতে পারি না। তারপরেও মনে করি যে আমি খুব
আল্লাহওয়ালা, আমি খুব বুজুর্গ, আমি খুব অনেক কিছু, আমাকে কেন মানুষে সালাম দেয় না, আমাকে কেন মানুষের দাওয়াত দেয় না, আমাকে কেন মানুষে তাজিম করে না, আমাদের ভাব এরকম চলে আসে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম, সবচাইতে বড় ইমাম, এমনি খেতাব পায় নাই। আল্লাহর ইবাদত করার পরে মুনাজাতে বলে, আল্লাহ জান্নাত পাওয়ার কোনো আমল নাই, তোমার কাছে আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে দিতে হবে আমি দরখাস্ত করার মতন আমার কোনো বুঝে নাই। আল্লাহ তোমাকে ইবাদত করতে করার মতন করতে পারে নাই, সিনার মতন চিনতে পারে নাই। বাইতুল্লাহর কোণ থেকে ফতুয়া শামীর প্রথম খণ্ডের মুকদ্দমার ভিতরে লেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা যখন এভাবে কাজ প্রতিনিধিত্ব করতেছে, বাইতুল্লাহর কোণ থেকে আওয়াজ আসে গভীর রাতে, হে আবু হানিফা, তুমি আমাকে চেনার মতন চিনতে পেরেছ, আমার ইবাদত করার মতন করতে পেরেছ, আমি তোমার জীবনের গুনাহগাতা মাফ করে দিলাম, আমি তোমার গুনাহগাতা মাফ করে দিলাম। হ্যাঁ, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার অনুসারী হবে, কোরআন হাদিসের রিসার্চকৃত আদর্শ অনুযায়ী চলবে, তোমার এদেরকে আমি ক্ষমা করে দিলাম। ইমাম আবু হানিফা, তুমি তোমার জীবনের বেশিরভাগ সময় আমার ইবাদতে কেটে দিয়েছ। ইমাম আবু হানিফা ইমাম বড় ইমাম হয়েছেন, সমস্ত ইমামদের কাছে বড় ইমাম হিসেবে পরিচিত। কেন? কোরআন হাদিসের এমন বিশ্বাস করে গেলেন, এমন খেদমত করে গেলেন, এমন ব্যাখ্যা দিয়ে গেলেন, অন্য কোন ইমামের দ্বারা এত সম্ভব হয় নাই। ও দুনিয়ার মানুষ, এলেম যদি শিখো, ইমাম আবু হানিফার মতো দুনিয়াতে চিরক শিখো। ইমাম আবু হানিফা একজন ব্যক্তির কাছে টাকা পাবে, তার কাছে টাকা পাওয়ার জন্য গেল, এত মরুভূমির পথ, রৌদ্রের ভিতরে, কিন্তু যখন তার বাড়ির কাছে গেল, তার ঘরের ছায়া নিকটে দাঁড়ায় নাই। কেন দাঁড়ায় নাই? রোদের ভিতরে দাঁড়ায় তাকে ডাকতেছে, ভাই তুমি আমার টাকা দিয়ে যাও। ব্যক্তি আসে বলল, হুজুর আপনি কেন রোদে দাঁড়াইলেন, কেন আমার ঘরে আসলেন না, ছায়াতে দাঁড়াইলেন না? ইমাম আবু হানিফা জবাব দিল, ভাই আমি যদি তোমার ঘরের ছায়ার ভিতরে দাঁড়াই, আমি যে তোমাকে ঋণ দিলাম, ছায়াতে দাঁড়ানো যদি ময়দানে মাশার আল্লাহর আদালতের সুদ হয়ে যায়, তাহলে আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? এই কারণ তোমার ঘরের ছায়ার মধ্যে আমি দাঁড়াই নাই, এটা সুদ হতে পারে। কারণ কুল্লু কর্জিন জাররা নাফান ফাহুয়া রিবা, যে খরচ দিয়ে যদি কোনো লাভ উপকৃত হওয়া যায়, এটাই সুদ। আমি সুদ খেতে কখনো রাজি নই। কি বলেন? ইমাম আবু হানিফা পাওনাদারের ঘরের ছায়ার মধ্যে দাঁড়াবে, এটাকেও সুদ মনে করছে। আল্লাহ তাআলা তাদের মতন ইখলাস, তাদের মতন নির্ভেজাল নিয়ত আমাদের সবাইকে, আলেম ওলামা, আমাদের মুসলিম ভাইদেরকে, মুসলমানদেরকে আল্লাহ সবাইকে দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভুল ত্রুটি যা হয়েছে আপনাদের কাছেও ক্ষমা চাই, আল্লাহর কাছেও মাফ চাই। আল্লাহ তাআলা যেন ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে সহি কথাগুলোর উপরে প্রথমে আমাকে, তারপর আপনাদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। ফেনীদুম সদর মুশিদিয়া মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আব্দুল বাকির